আচ্ছা, এখন আমি কই? আমি কোনো কিছুই দেখতে পারতেছি না। আর একটা কথা, আপনি আসলে কে? এই চোখ, মানে আপনিও একজন উচিহা। এটা বলতে পারো, আমি একজন উচিহা। আর এইটা বলেন না যে আপনি আমার চুদ্দিংপং করে উপরে নিয়ে যাবেন। আমারে মাফ করে দেন, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি তো বিয়াও করি নাই, আমি একটা ছোট্ট বাচ্চা। আমারে মাইরেন না। আর হ্যাঁ, আমি অনেক বদমাইশি করছি, কিন্তু আমি অনেক ভালো কাজও করছি। আমার ভালো কাজ আর খারাপ কাজ মিলে দুইটা সমান হয়ে যাবে। তো আমারে মাফ করে দেন, আমারে মাইরেন না। আমি তোরে ওই জঙ্গলের ভিতরে পাইছিলাম, তুই একটা পাথরের নিচে পড়ে আসিলি। তুই এখনো মরস নাই। আর এখন বেঁচে থেকেও কি করবি তুই? তোর তো একটা হাতই নাই, হ্যান্ডেল কিভাবে মারবি তুই? আরে দাদা, আরেকটা হাত আছে তো আমার। বুকা তুচা, তোর কপালে বিয়া নাই। এত হ্যান্ডেল মারলে আমার মতো অবস্থা হবে তোর। আপনারে ধন্যবাদ ব্রো। আরে না দাদা, আর আপনার এই অবস্থা কেন? আপনি দেখি শুকাইয়া শুটকে হয়ে গেছেন। এখন শোন, আমি তোরে শুধু শুধু বাঁচাই নাই। সময় আসলে আমার কাজ করে দেওয়া লাগবে। কেমন কাজ? যেমন আমি যদি টয়লেটে যাই, আমারে ধইরা লইয়া যাবি, আমার জন্য রান্না করবি, আমার মোবাইলে ভিডিও ভরে আনতে হবে হিডেন লুকোচুরি ভিলেজের কাশেমের দোকান থেকে। হ্যাঁ, এতগুলা কাজ করা লাগবে। এর থেকে বালা আছিল আমি মইরা যাইতাম। এখন আমার শারিঙ্গানের পাওয়ার জেগে গেছে, তো এখন আমি আমাদের বন্ধুদের রক্ষা করতে পারবো। আমি একটা আসল সিনুবি হয়েই দেখাবো। হ্যাঁ, নিজের বন্ধুদের রক্ষা করবি, কিন্তু আফসোস ব্রো, তোর বডি দেখে মনে হয় সিনুবি খেলার দিন শেষ। না না না, কি কো দাদা, আমি এখনই মাত্র এই শক্তিটা পেলাম। আমার সবাই বুকাদুচা বাচ্চা বলে চেতাইতো, আমি বলে একটা গাদার ধন। এখন আমার পাওয়ার জেগে গেছে। এখন তো ওই বুকাদুচা বাচ্চাদের দেখানোর সময় এসে গেছে যে উচিহা ক্ল্যানের ছেলে কত পাওয়ারফুল। আর তুমি এদিকে কইতাছো আমার দেখ কিছু হইব না? চোখ খোল আর ভালো করে দেখ, এই বুকাতুচা দুনিয়া অনেক মাদার চোদ। আরে কিন্তু এখানে তো অন্ধকার দাদা, কেমনে দেখবো? দুঃশালা। আরে না নাতি, দিলি তো ডায়লগের ভিতরের বাম হাত ঢুকিয়ে। আগে পুরাটা শুন, এটা আমার ভাইরাল ডায়লগ, শুন মন দিয়া। চোখ খোল আর ভালো করে দেখ এই দুনিয়াকে। এই বুকাতুচা দুনিয়া আমরা যেইভাবে চাই ওইভাবে চলে না, নিজে নিজেই চলে। এই দুনিয়া যেখানে যেখানে আলো আছে, সেইখানে তুমি অন্ধকারও দেখবা, কারণ এটাই সায়েন্স। যত বেশি দিন তুমি বাঁচবা, তত বেশি তুমি জানতে পারবা এই দুনিয়ায় আছে কষ্ট। নিজে কামাই করে খেতে হয়, টাকা না থাকলে বিয়ে পর্যন্ত করা যায় না। আমি যাকে চাই সে আমাকে চায় না, আর শান্তি চাইলে যুদ্ধ করা লাগে। আরে দূর, এইখানে দেখি বঙ্গবল্টুর ভাষণ দেওয়া শুরু করছে। আমি আর শুনতে চাই না এই ধনের সিগমা কথা। আমি এখন বাড়ি যেতে চাই, আমি তোমার লগে থাকবো না। আমার কথা তোর ব্রেনে সাপোর্ট নিতেছে না, তাই এমন করতাছস। তোর মন চাইলে তুই যা, কই যাবি? আমি তো আরো ভাবছিলাম তোর হাতটা ঠিক করে দেবো, যাতে তুই হ্যান্ডেলটা অন্তত মারতে পারোস। আমি বুঝতাছি না এই বুইরা দাদাটা আসলে কে। আবার এই বেটার নাকি সারিঙ্গানও আছে। হেই বুইরা দাদা, কে আপনি? আপনার নাম কি? আমি হলাম উচিহাদের ভূত। আমি হলাম তোর দাদার দাদা, মাদারা উচিহা। হ্যাঁ, মাদারা উচিহা। ও তো অনেক আগে চুদলিংপং হয়ে গেছে, তো তুমি আবার কেমনে মাদারা উচিহা হইলা? আমার কি বুকাদুচা মনে হয় নাকি? কি আজব, তাই না? তুই তো আমার একটু আগে মেনে নিয়েছিলি যে আমি মৃত্যুর ফেরেস্তা, আর ওইভাবে দেখলে আমি মৃত্যুর ফেরেস্তার থেকে কমও না। আমি মৃত্যুকে ধোঁকা দিয়েছি। আমি কবেই চুদলিংপং হয়ে যেতাম যদি না আমি এই চাকরার টাঙ্কি থেকে চাকরা না নিতাম। ধুরু, আমি যাইতাছি কা, আমার আটকাইবা না দাদা। আমার ঋণটা জানি কেমন আছে এখন। যদি বেশি লড়ালড়ি করস, তাহলে তোর উপরের যে হাসির আমার টুনটুনের টিস্যুটা লাগাইছি এটা খুলে যাবে। পরে কিন্তু এমনিতেই তুমি চুদলিংপং হয়ে যাবে। আর এমনি ঘুরাইয়া তুই কেমনে যাবি? আমি তো তোরে দিয়ে অনেক কাজ করানোর চিন্তা করতেছিলাম। আরে দাদা, আপনি কি চান? আমি এই দুনিয়াকে বদলাতে চাই ব্রো। এক দুনিয়া যেখানে শুধু শান্তি হবে, যেখানে কেউ কারো গুয়া মারবে না, সবাই মিলেমিশে থাকবে। আমি এইরকম দুনিয়া বানাতে চাই। আরে আপনি বানান, তাতে আমার কি? আমি তো শুধু আমার বন্ধুদের কাছে ফিরে যেতে চাই, আমার ঋণ জানুর কাছে।
আরে চোদনা, তুই এখনো বুঝোস নাই। তোরে কি ঋণ এখন পছন্দ করব? তোর অর্ধেক টুনটুনিও ভেঙে গেছে। আমার লগে থাক, ভালো করে দিমো। আর যাইলে যা, তুই যাওয়ার আগে তোর চোখটা আমারে দিয়া যা। কত শখ। আমার তো এখন একটাই চোখ আছে, এখন এই চোখ নিয়ে গেলে আমি দেখবো কিভাবে? আর তোমার কাছে তো চোখ আছে। আরে আমার আরেকটা চোখ দরকার, আমার ডান চোখটা দরকার। এক চোখে ভিডিও দেখতে অনেক প্রবলেম হয়, আর দুইটা চোখ থাকলে মাঙ্গে কেউ চুদলিংপং এর আসল পাওয়ার ইউজ করা যায়। এখন তুই বল, বেঁচে থাকবি নাকি সারা জীবন কানা হয়ে থাকবি, নাকি আমার লোকে থেকে তোর হাত টুনটুনি সবকিছু ভালো করবি? ধুর, কি ঝামেলায় পড়লাম বাল। এখন না থেকেও পারি না। আমার টুনটুনি ঠিক না হলে ঋণ রে তো বিয়েই করতে পারবো না। কিরে ব্রো, তোর কি অবস্থা এখন? তোর কি খিদা লাগে নাই? কিছু খাবি? আরে আমার খিদা লাগে নাই। এখন পর্যন্ত আমারও খিদা লাগে নাই কেন? কারণ তোর শরীরে লাগানো আছে হাসির আমার টুনটুনির টিস্যু। এইটার জন্য তোর এখনো খিদা লাগে নাই, আর এটার জন্যই তুই এখনো বেঁচে আসস। আমি এখান থেকে বের হবই। আমার টুনটুনি ভালো হলে আমি এখান থেকে পালিয়ে যাব। এই ব্রো, বাইরে যাওয়ার রাস্তাটা কোন দিকে? আমারে বল, আমি জেনে রাখি। এখান থেকে বাইর হওয়ার কোনো রাস্তা নাই ব্রো। আর একটা কথা, তুই স্বপ্নে ঋণ ঋণ করে চিল্লাইতাছিলি। ঋণটা আবার কেডা? আর জানোস তুই কি কইতাছিলি? কাকাশি মাছ পর আপু, তুই আমার ঋণ থেকে দূরে থাকবি। হ্যাঁ সত্যি আমি এগুলা বলছি। আমার তো মনেই নেই। ঋণ তো এখন স্বপ্নে আরো বেশি বেশি আসতেছে। আচ্ছা একটা কথা ক, হিসু পাইলে কেমন অনুভূতি হয়? কারণ আমার তো কোনোদিন হিসু পাই নাই, তাই জানতে চাইছিলাম। শালারা, আমি ভাবছিলাম তোরা মাস্ক পরা কাকাশিয়াপুর ব্যাপারে জানতে চাইবি, কিন্তু তোরা হিসু পাওয়ার অনুভূতির কথা জানতে চাইতাছস। তোর কি টুনটুনি নাই নাকি? আমার আর ভাল লাগে না। আমি আমার বডি রে চলাফেরা করার উপযোগী বানানো লাগবে, নয়তো ঋণ রে বিয়া করবো দূরের কথা, ওর সাথে তো কাশেম মামার নুডলসের দোকানও খেতে যেতে পারবো না। তুই করতে পেরেছস। এখন ঋণের সাথে তুই করতে পারবি মানে দেখা। আমি এখন আগের মতো হইয়া যাইতাছি। আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করবো ঋণ, জানো? আরে শুন তবি ব্রো, তোর ভালোবাসার ঋণ আর বুকাতুচা মাস্ক পরা কাকাশি আপু বিপদে পড়ছে। কি? আরে হো, ওরা অনেক বিপদে আছে। আরে না, আমার তাড়াতাড়ি ওদেরকে গিয়ে বাঁচাতে হবে। আরে ব্রো, তুই এখনো অত ভালো করে ঠিক হসনি। এক কাজ কর, তুই আমার বডির সাথে জুড়ে যা, তাহলে তোর শক্তি আরো 10 গুণ বেড়ে যাবে। এটা করলে কি সত্যি আমার পাওয়ার বেড়ে যাবে? পরে যদি তোর মতো আমার টুনটুনি গায়েব হয়ে যায় তাহলে? আরে ভুদাই, এরকম কিছু হবে না। আগে ট্রাই করে দেখ, পরে থ্যাঙ্কস জানাইস। থ্যাঙ্কস ব্রো। এখন দেখবি অবিত চিহার খেলা। ও তুই যাইতাছস গা? আমার যাওয়াই লাগবে মাদারা দাদা। তুই অনেক বড় একটা ভুল করতাছস। তোর টুনটুনি এখনো ভালো হয় নাই, আরো সময় লাগবে। আরে রাখো তোমার টুনটুনি। ঋণী যদি না থাকে, আমার টুনটুনি দিয়ে আমি কি করবো? বলেন কি? কি বলবো, যাই হোক। হেই ব্রো, এখন বল রিনার কাকাশি কই আছে? আরে নো টেনশন ব্রো, আমি তোর ওদের কাছে লইয়া যাইতাছি। আমার কাছে গুগল স্যারের ম্যাপ আছে। ওকে ব্রো, আমারে নিয়ে যা তাড়াতাড়ি। কাকাশি, তুই আমারে প্রমিস করছস, এখন প্লিজ তুই ঋণ রে রক্ষা করিস। মাদারা দাদা, ঠিকই বলছিল তুমি। এই দুনিয়া মাদার চোদ। इस दुनिया की नर्क से कम नहीं तुम मेरे पास लौट कर आओगे। इस दुनिया में लोगों में सिर्फ प्यार होगा। मैं ऐसी एक दुनिया बनाना चाहता हूँ। চলো রিন, এমন একটা দুনিয়া বানাই যেখানে তুমি আবার বেঁচে উঠবে, যেখানে কোনো লড়াই ঝগড়া হবে না, যেখানে সবাই শান্তিতে থাকবে। তো মাদারা দাদা, আমি আইছি তোমার কাছে।
তোমার প্ল্যানে আমি কাজ করব। তুমি আমার স্বপ্নের দুনিয়া বানানো শেখাও। আমি জানতাম তুই আসবি। কাছে আয় নাতি, আজকের পর থেকে তুই ওই সবাইরে বাঁচাবি। আমার চোখের দিকে তাকা। মাঙ্গে কি চুদলিং পং, স্বপ্নের জগৎ। নাতি, তুই আসোস এখন আমার স্বপ্নের জগতে। এই জায়গাটা এখন খালি একটা কাগজের মতো, কিন্তু আমি যা ইচ্ছা চাইবো ওইটাই বানাতে পারবো। এখানে গাড়ি, বাড়ি, নারী, ডান্স বার, সুইমিং পুল, ল্যাম্বরগিনি, কি চাস তুই? যা চাইবি এইখানে সব পাবি। এই দেখ, আমার চুল কালা করে দেখাই। এই দেখ, চুল কালো হয়ে যা। হ্যাঁ সত্যি দেখি, মাদারা দাদা দেখি জাদুঘর। One eternity later. ইতাচি তোমার ভাই হবে নাকি বোন হবে বলো তো? আমি ভাই চাই, ছোট্ট একটা ভাই, এরপরে আর একটা ছোট্ট বোন। হ্যাঁ, আমার ভাই নাকি বোন? না, টুনটুনি আছে, এর মানে তোর ভাই হইছে। ওর নাম আগেই রেখে দিছিলাম, সাসকে। হে ইতাচি, তুমি খেলবে? আমার খেলার বয়স হয় নাই, 18 বছরের পরে আমি খেলবো। আরে না, আমি ওই ধরনের খেলার কথা বলতেছি না তো, কুতকুত খেলার কথা বলতেছি। আরে দেখ, এই হালাই আমাদের ক্লাসের সুন্দরী মেয়েটার সাথে কথা বলতাছে। চল ওরে চুদলিংপং করে দেই। হালাই বেশি স্মার্ট সাজে। पकड़ मारो चोट पकड़ पोस्टोरिक पकड़ ले पैट के लाउने रुक तेरी पैट ले फादर আরে বাপরে, এই দেখি স্পাইডারম্যানের মতো লাফ মারে। হ্যাঁ, এটাই তোমার ভাই সাসকে। আমার কোলে দাও তো একটু। এই দেখো কত সুন্দর করে তাকিয়ে আছে আমার ছোট দেবর। তোমার কোলে গেলে ও কান্না করে দেবে। আলে লে লে বাবু, তুমি কান্না করবে? না 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 সাসকে, কান্দিস না, চকলেট কিনা দেবো। তোমার ভাবি পচা। হ্যাঁ, আমি বলে পচা। ইতাচি বাবা, তুমি এখানে কেন আইছো? আমি জুৎসু শিখতে চাই আব্বা। এটা আমাদের ক্লেনের ফায়ার স্টাইল জুৎসু। এটা না পারলে আমাদের বিচি কেটে রেখে দেওয়া হয়। আমি পারমু আব্বা। এই না হয় আমার ছেলে। তো বলো বাচ্চারা, 1971 সালে কারা আমাদের দেশে সুন্দরী মেয়েদেরকে তুলে নিয়ে গেছিল? স্যার, এটার আনসার বুকাতুচা রাজাকার গুরু হবে। একদম কারেক্ট আনসার ইতাচি। A few moments later. ও, এটা তো ইতাচি। আরে ও আমার স্বপ্নে প্রতিদিনে আসে। ও ইয়া, ইতাচি আমার জান, কই যাও তুমি? এদিকে আসো। এই হালার পিছনে সব মেয়েরা, আমাদের তো পাত্তাই দেয় না মেয়েরা। সবই এই ইতাচির আব্বা কাশেম উচিহার দোষ। কাশেম উচিহা না থাকলে ইতাচি উচিহা আজকে হতো না। তোরও আমাদের জীবনটাই বেদনা, বাঁচতে ইচ্ছা করে না, একটা মেয়েও পটাইতে পারি না ওই ইতাচি হালার লাইগা। কি কইলি? আমার থেকে স্মার্ট ছেলে, ক্লাসের মেয়েরা সবাই ওকে পছন্দ করে। দাঁড়া, হেতে কই এখন, তারে ধর, বল আমি আইছি। ইতাচি ভাই, বাঁচাও আমাদের, স্যার আমাদের বাচ্চা। মাস্টার ইতাচি জিন্দাবাদ। মাস্টার ইতাচি জিন্দাবাদ। ইতাচি ভাইয়া চকলেট খামো। আব্বু, আমি জ্ঞানীন হয়ে গেছি। তোমার থেকে এটাই আশা করছি। দেখতে হবে না তুমি কার ছেলে? কাশেম উচিহার ছেলে। আব্বা দেখেন, সবাই আপনার দিকে তাকিয়ে আছে। আপনার সবাই অনেক সম্মান করে, কারণ আপনি উচিহা ক্লেনের কাশেম টিচার। ইতাচি জান। আরে সাদিয়া, তুমি এখানে কি করো? আরে আমি তো তোমারে খুঁজতে খুঁজতে এখানে আইছি। আমার না বইলা তুমি গেছো গা। তোমারে সারা আমার ঘুম আসে বলো? আরে তুমি দেখি বয়সের তুলনায় মনের দিক দিয়ে অনেক বড় হয়ে গেছো। আজকাল ক্লাস 6 এর নিবিড়াও ক্লাস 10 এর মেয়েদের মতো লাগে। সবকিছুই তাড়াতাড়ি বড় হয়। কি আমারে মিন করে কিছু বলতাছো নাকি? আরে না, জানো আমি কি তোমারে কিছু খারাপ বলতে পারি বলো? আরেকটা কথা, তুমি জ্ঞানীন হয়ে গেছো। আমি তোমারে কিছুই গিফট করতে পারি নাই। আম্মুরে বলছি, পরে এই ডাম্পলিংস গুলো বানাই দিছে। তো আমি আগে খাইয়া লই, দেখি কেমন হয়েছে। হ্যাঁ, তুমি আগে খেতে চাও নাকি দুষ্টু ছেলে? আলে বাবু, লজ্জা পাইতাছে দেখি। আর কয়দিন পরে তোমার আব্বু আম্মুরে জানাইও আমাদের বিয়ের কথা, কেমন? আমার আর ভালো লাগে না।
আরে বাপরে, এই মেয়ের চোখ দেখছুনি, কত সুন্দর, মন চাইতাছে একটা ডুব দিয়ে আসি। আরে এই চুমাচুমি শেষ হইলে ক্লাসে আই, আমাদের মিশন দিছে, ফ্লার্টিং করা বন্ধ কর, নিব্বা নিব্বি। ইতাচি আমি দোয়া করি তাড়াতাড়ি তোমার শারিঙ্গান জেগে যাক আর আমারে তোমার বউ বানিয়ে নিয়ে যাও। এই মাইয়ার বউ হওয়ার জন্য এত শখ জাগছে কেন? আরে ধুরু, কি বলতাছস? ইতাচি ওইখানে চুমাচুমি করতেছিল। আরে হো, আমি নিজের 2টা চোখ দিয়ে দেখছি, আমার বিশ্বাস হয় না তোর? এই হালারপু, তোরা যে দিন দুপুরে এইগুলা করস, মানুষ দেখলে কি কইব? আর আমি এদিকে একটা মেয়েও পটাইতে পারি না তোর জন্য, তোরে সবাই পছন্দ করে হালারপু। বোকা দুচা, চিল্লাইতাছস কিরে? ওরে বই দেখাইতাছস নাকি? বুঝাই বললেই তো হয়, প্রেম করা কি খারাপ নাকি? শোনো, তুমি ওইগুলা এখন কইরো না, যতই তোমার জানো বলুক, বড় হও তারপর কইরো, কেমন? হালারপু, আর যদি একদিন দেখছি আমার সামনে এগুলা করতাছস, তোরে চুদলিংপং করে দিমু। আরে দুইটা আমারে ভুদাই মনে করছে আমি কিছুই বুঝি না। ভাইয়া ভাইয়া চলো খেলমো না, আগে তোমার ভাই স্কুলের বাড়ির কাজ শেষ করবে তারপর। আমি পরে করবো আম্মা। হ্যাঁ, ভাই জানি কোন জায়গায় লুকাইছে। আরে ওই দেখি পা দেখা যাচ্ছে, আমি দেখে ফেলছি। হইছে না, এটা ক্লোন। হ্যাঁ, আমিও ক্লোন জুৎসু শিখতে চাই আব্বা, আমারেও শিখান। ওকে, তোরে তোর ভাই শিখাইবো, এখন তোর ভাই আমার থেকেও ভালো পারে। শোন সাসকে, জীবনে যাই করস না কেন, ভুল মেয়েদের প্রেমে পড়িস না, নয়তো জীবন কিন্তু চুদলিংপং হয়ে যাবে। নো প্রেম নো সেকা, ডাইরেক্ট বিয়া, অনেক মজা। হেই, তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবা না কিন্তু। আর এইরকম লং ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও, তাহলে এই ভিডিওতে 1000 লাইক করে দাও। আমি জানি তোমরা ইচ্ছে করলে এটা করতে পারবে। আর হ্যাঁ, যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, ভাই কি করতেছো, সাবস্ক্রাইবটা করে দাও। তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো মজাদার ভিডিওতে। টাটা।